আপনারা দেখবেন অ্যাভেলেবেল মানুষ আমাদের সমাজে আছে, নামাজ পড়ে যাকাত দেয় না। এখানে তো নাই, যাকাত দেয় না, নামাজ পড়ে, ওরে নামাজ একেবারে সামনের কাতারে নামাজ, যাকাতের কোনো হিসেব নাই। এটা হবে না। আপনাকে নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে যদি ফরজ হয়, ঠিক কিনা বলেন? আবার আরেক দল আছে জীবনের মসজিদে বারান্দা দিয়ে যায় নাই, একেবারে যাকাতের টাইম আসলে বাঁশ বাইন্দা লাইন ধরাইয়া লুঙ্গি দে, দিকে শাড়ি দে, কথা কন ঠিক কিনা, কথা কন না? এরকম লোক সমাজে আছে না নাই? যাকাত দেওয়ার জন্য বড় পাগল হয়ে যায়, আবার সেলফি তুলে তুলে ফেসবুকে ছেড়ে দেয়। এমন লোক সমাজে আছে না নাই? নামাজ পড়ে না, ওই যাকাত কবুল হবে না। তিন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া আদায় করো, এরপরে বাবা মায়ের শুকরিয়া আদায় করো। অনেক পোলাপাইন দেখবেন খালি কয় আল্লাহ আমারে কত টাকার মালিক বানাইছে, আল্লাহ আমারে বাড়ি দিছে, আল্লাহ আমারে গাড়ি দিছে। বাপ মার কোনো কথা কয় না। বাপ মার ব্যাপার আসলে কয় আমার বাবা কি দিয়ে গেছে, আমার বাবা এক করা জমিও দিয়ে যায় নাই, আমার বাবা এই দিয়ে যায় নাই, আমার বাবা ওই করে যায় নাই। এটা বলে বলে কমপ্লেইন করে। তারা বদভক্ত, তারা কুলঙ্গার, তাদের কোনো দোয়া কবুল হবে না, ঠিক কিনা কথা জোরে বলে? কবুল হবে না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে বাবা মার শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হবে, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। বাবা, আজকের দিনে এমন একটা অবস্থানে আমরা আছি, আমাদের দেশে বাবা মার সাথে রেগে যাওয়া এখন ফ্যাশন হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? বাবা মা একটু বয়স্ক হলেই আমরা রেগে মেগে বলি, এই আপনি কি জানেন, আপনি কি বুঝেন, আপনি বুড়া মানুষ, আপনি চুপ থাকেন। খবরদার, অসম্ভব, খবরদার। রিসেন্টলি আমি এই কথাগুলো দু এক জায়গায় বলেছি। কোরআন বলেছে ফালা তাকুল লাহুমা উফ, তোমরা বাবা মাকে উফ শব্দ বলিও না। উফ কি বলিও না? আর জোরে বলেন, কি বলিও না? উফ। উফ আমরা কখন বলি? যখন আমরা নিজের অজান্তে কাটা ফুটি, নিজের অজান্তে ব্যথা পাই। উফটা কেউ ইচ্ছে করে বলে না, এটা ন্যাচারালি মুখ থেকে বের হয়ে যায়। আপনি মাথায় বাড়ি খেয়েছেন, উফ বলে ফেলেছেন। ইনজেকশন দিয়েছে, উফ বলে ফেলেছেন। আল্লাহর কোরআন বলছে বাবা মার সামনে উফ বলা যাবে না। কেন? কারণ উফ বললে তাদের মনে কষ্ট পাবে। তো উফ তো আমি ইচ্ছে করে বলি না, অনিচ্ছায় বলি। তার মানে অনিচ্ছায় যেটা বের হয় মুখ দিয়ে, ওটা যেখানে কন্ট্রোল করতে হবে, সেখানে ইচ্ছে করে এই তুমি কি জানো, তুমি কি বুঝো, এত ক্যাটক্যাট করো কেন, এত ব্যাট ব্যাট করো কেন, এসব কথা বলা হারাম, 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 ঠিক কিনা কথা বলে? আপনি উসুল শাসি পড়েন, আপনি পেয়ে যাবেন। একটা অধ্যায় আছে দালালাতুন নাস, ওই অধ্যায়ের মধ্যে এই ঘটনাগুলো আছে, এই কথাগুলো আছে। ফালা তাকুল লাহুমা উফ থেকে অনেকগুলো মাসলা বের হয়েছে। তার মধ্যে আরেকটা মাসলা হচ্ছে বাবা মার কাছ থেকে খেদমত নেওয়া হারাম। অনেক যুবকরা আছে পুকুর ঘাটে কাপড় রেখে চলে আসে, মা ধুয়ে দেবে। আছে না নাই বলেন? ঘরের বাথরুমে গেঞ্জি টি শার্ট কাপড় চোপড় রেখে চলে আসে বস্তা বানাইয়া, মা ধুয়ে দেবে। খবরদার, মায়ের কাছ থেকে খেদমত নেওয়া নিষেধ। এরপরে অনেক ফোলা আছে বড় তাগড়া হয়ে গেছে, বাজারে যেতে লজ্জা পায়। কথা কন না? বাজারে কে যায়? বুড়া বাপ, বেচারা বুড়া মানুষ বাজার করতে যায়। তারা যদি বলে তুই যাস না কেন, কয় আমি তো বাজার সিস্টেম জানি না, দরদার কেমনে করে কিচ্ছু জানি না, সেজন্য আব্বা যায়। তুই জানোস না কেন? তুই সব তো জানোস, ঠিক কিনা বলেন না? অসম্ভব, এই কাজ করবেন না, কখনো কোনোদিন করবেন না। আর বাবারা যারা আছেন, মুরব্বীরা, আপনাদেরকে অনুরোধ করব, সন্তানকে বাজারে নিয়ে যাবেন, দরদাম না করুক, সে আপনার থইলাটা হলো ধরুক। দরকার আছে না নাই?
অনেক মায়েরা আর অনেক বাবারা সন্তানকে কাজ করতে না দিয়ে এমন দুর্বল বানিয়েছে, যার কারণে আজ বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে একদম অলস হয়ে যায়, কোনো কাজ করতে পারে না, লজ্জায় পড়ে যায়। আর ছেলেরা ঘরের মধ্যে সারাক্ষণ মোবাইল টিপতে পারে, কিন্তু বাবার সাথে বাজারে যেতে পারে না। ঠিক কিনা বলেন? নিষেধ। এরপরে বাবা মা যদি ঋণগ্রস্ত হয়, বাবা মা যদি টাকা হাওলাত নেয়, ওই টাকার জন্য তাদের সাথে বড় আওয়াজে কথা বলা যাবে না। বাবা মা যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে আসে, তাও কিছু বলার কোনো অধিকার নাই। ইভেন বাবা মা যদি কেউ তোমাকে জবে করে দেয়, কেটে ফেলে, তাদের কিসাস নেওয়া হারাম। ফালা তাকুল লাহুমা উফ থেকে এই মাসলা বের করেছেন উসুলুশ শাসি গ্রন্থকার। অন্য কেউ হত্যা করলে হত্যার বদলে হত্যা হবে, খুনের বদলে খুন শাস্তি হবে, কিন্তু বাবা মার ক্ষেত্রে কিসাস নেওয়া যাবে না। বাবা মা এত দামি জিনিস। আজকের দিনে অনেক যুবকরা দেখা যায় বাবা মা থেকে এমন ভাবে দূরে চলে গেছে, যারা বাবা মা থেকে দূরে, তারা আল্লাহ রাসূল থেকে দূরে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি মা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। अर्श से इज्जत में है आला मदीना, बारिश फैजान बरसती है रोजाना। अर्श से इज्जत में है आला मदीना, बारिश फैजान बरसती है रोजाना। इस पे है आराम रहे सैयद वाला, नूर का हर दम बरसता तुझ पे गे झरना, সবই ভুলিব কিন্তু তোমায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এইম অফ লাইফ হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য। এটা থেকে আপনাকে দূরে রেখেছে কে, তারা কারা, এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমার নবীজি ইরশাদ করেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি। আল্লাহু আকবার, জোরে বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের। সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, তারা পাঁচটা বিষয়কে ভালোবাসবে, বাকি পাঁচটাকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এক, খেয়াল করেন, মুখস্থ করে চলে যাবেন আজকে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। একেবারে বরাবর দেখতেছি বর্তমান সময়ে তারা এমন ভাবে দুনিয়াদারি করবে, তারা ভুলেই যাবে যে তাদের কাফন হবে, দাফন হবে। ঠিক কিনা বলেন? আপনি মসজিদে যাচ্ছেন না,
যায়েন না, মসজিদের খাট কিন্তু আপনার ঘরে আসবে। আপনি যাচ্ছেন না মসজিদে, ঠিক আছে যায়েন না, কতদিন না গিয়ে পারেন, মসজিদের খাট চলে আসবে আপনার ঘরে। আজকে টোটাল আমাদের একটা দিন দিন এমন অবস্থা আমাদের হচ্ছে যে আমরা ভুলেই যাচ্ছি যে আখিরাত নামে কিছু আছে, কবর নামে কিছু আছে, হাসর নামে কিছু আছে, ঠিক না? এই ব্যাপার থেকে টোটাল আমরা দূরে, একদম ভাবনার ভিতরে নাই। এরপরে বলছে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। দেখেন নাই 40,000 কোটি টাকা? গতকাল দেখলাম ফেসবুকে একজন লিখছে, কোন মহিলা নাকি বলতেছে আমি 20 টাকা 20 টাকা করে জমাইছি, এখন প্রায় 1 কোটি 9 লক্ষ টাকা। তো ফেসবুকে একজন লিখলো উনি কি মুসা আলাইহিস সালামের উম্মত না? 20 টাকা করে যদি 1 কোটি 9 লক্ষ টাকা জমায়, তাহলে তো প্রায় 2000 বছরের কাছাকাছি লাগে। যুবক তোমরা কথা বলবে না মনে হয় আমার সাথে? কি লাভ বলে, কি লাভ? যেই টাকা আমাকে ঘুমাতে দেয় না সেই টাকার কোনো লাভ আছে? যেই টাকা শান্তিতে ঘুমাতে দেয় না। মনে রাখবেন পৃথিবীতে দুইটা জিনিস, একটা হচ্ছে সুখ আর একটা শান্তি। বাড়ি সুখ, গাড়ি সুখ, টাকা সুখ, খাবার সুখ, কাজের লোক সুখ। আর চোখ বন্ধ করে যেখানে বাস পাইছি বাসের লোকে ঘুম, গাছ পাইছি গাছের লোকে ঘুম, রিক্সা পাইছি রিক্সার ভিতরে ঘুম, শান্তি। ঠিক কিনা জোরে বলেন না? এখন কি সুখ লাগবে না শান্তি লাগবে? শান্তি। শান্তি কাকে বলে ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে। চোরেও ধরে না, তারা ডাকাইতেও ধরে না, তারে ধরে লাভ কি? নিরাপদে ঘুম, কোন সিকিউরিটির দরকার নাই। সিকিউরিটি হলো মশা আর মাছি। তাও একটা মশারে যদি মাথার উপর দিতে পারে একদম ঠান্ডা মাথায় ঘুম আর ঘুম। কদমে হাত রেখে বলি, আমি কোন রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি বা কারো বিরুদ্ধে বলছি এমন না। আমি চাই যে আমার বাংলাদেশের প্রত্যেকটা যুবক সিনা ফুলিয়ে হাঁটুক, ঠিক কিনা বলেন? এমন জীবন করো গঠন। তুমি যেই দল করো, যেই রাজনীতি করো, সরকার আসুক আর যাক, তুমি যেন এলাকায় সুন্দরভাবে হাঁটতে পারো, এটা ফিরে আসুক। আমরা আর এগুলো চাই না, প্লিজ। আমাদের এগুলো আর দেখতে ইচ্ছে করে না। একদল যাবে, একদল পালিয়ে যাবে, আরেক দল আসবে, আবার তারা পালিয়ে যাবে। এটা তো কোনো সিস্টেম হতে পারে? পারে না ভাই। এজ এ মুসলিম একজন দায়ী হিসেবে আমার মনে হচ্ছে এটা খুব বিশ্রী একটা ব্যাপার, ঠিক কিনা বলেন না? ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, এটা মাথায় রাখতে হবে। আপনি 20,000 কোটি টাকার মালিক, আপনাকে ডিম কেন মাতিস? আর 20 টাকার মালিককে মানুষ সালাম দিচ্ছে, তাহলে কোনটা লাভ? ঘরের টিন দিয়ে যার পানি পড়তেছে সেও বাস বেঁচে আছে, যার ঘরে ডুপ্লেক্স সেও তো বেঁচে আছে, যে শাক দিয়ে খায় সেও বেঁচে আছে, যে মাছ দিয়ে খাচ্ছে সেও বেঁচে আছে। আমি বলবো আমার নবী বলেছেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। আরে তারা মালকে এত ভালোবাসবে, টাকা টাকা পয়সা পয়সা পয়সা, টাকা 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 করবে, হিসাব ভুলে যাবে। হিসাব করবেন করতে ক্যালকুলেটরে আসবেনি। যে কষ্ট হচ্ছে না আপনাদের? সুতরাং হালাল সুন্দর, হালাল কি সুন্দর, হালাল বুক ফুলিয়ে বলা যায় হালাল। এই যে আমাদেরকে আপনারা হাদিয়া দেন, জুমা পড়াইয়া কিছু হাদিয়া দেন, মসজিদের মাদ্রাসায় পড়াইয়া কিছু টাকা দেন, আমরা চলতেছি হালাল।
কোনো অসুবিধা আছে নাই? আপনারা মহব্বত করে অনেক সময় দিবেন কোয়েছেন 40,000 দিয়ে দিয়েছেন 50,000, কজর ওয়াশ সন্দেহ 10,000 টাকা বাড়াই দিবেন। কোন হিসাব করার সুযোগ আছে? আবার অনেক সময় কোন হুজুর টাকা শর্ট, 1,000 টাকা কম দিলাম। হালাল হালাল না? হালাল চলতেছে সুন্দর। প্রত্যেক ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম খবর নিয়ে দেখেন বাসায় কি আরামে আছে। হুজুর সুখে আছেন না? আপনারা সুখে আছেন না? দেখেন না চেহারা, দেখেন লাইট মারতেছে, কোনো টেনশন নাই। কারণ দুইটা অস্ত্র আমাদের হাতে আছে, একটা শুকর আর একটা সবর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাইতে পারলে শুকর, না খাইতে পারলে সবর। কারণ আমরা জানি যে ইমানের রাস্তায় যে গাড়িটা চলছে ওই গাড়ির 4টা চাকা আছে, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। ওই গাড়িটা চলছে ইমানের রোড দিয়ে জান্নাতের পথে। ওই গাড়িতে তেল আর গ্যাস লাগবে না? লাগবে। ওই গাড়ির তেল আর গ্যাস হচ্ছে শুকর আর সবর। আমার নবী আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে এক বেলা খাওয়াও, আমি শুকর করব, আর এক বেলা উপোস রাখো, আমি সবর করব। স্টেজ এত সহজে ভাঙবে না ভাই, টেনশন করিয়ে। আপনারা তো স্টেজ ভাঙার দেখলেই মনে মনে খুশি হয়ে যান। খবরদার স্টেজ ভাঙার জন্য দোয়া করিয়েন না, আল্লাহ স্টেজ ঠিক রাখুক, আমিন বলেন। আমার দয়াল নবী বলেন, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এমন একটা জমানা এসে যাবে মাল শুধু কামাবে আর কামাবে, কিন্তু হিসাব কিতাবের কথা ভুলে যাবে। প্রত্যেকে কামাচ্ছে, কোথায় যাচ্ছে? চাঁদা আর চাঁদা, চাঁদাবাজি, ধান্দাবাজি, রংবাজি, 2 নম্বরই বাটপারি করে টাকা কামাবে, কিন্তু সেই টাকার কোনো হিসাব থাকবে না। কিন্তু সেই হিসাব একদিন দিতে হবে কাকে? হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলেন না? পাই তো পাই হিসাব দিতে হবে। কোনো চেয়ার থাকবে না বসার জন্য, কোন চেয়ার? কোর্ট বিল্ডিং এ তো চেয়ার হইলো আছে, একটু বসো, রেস্ট করো, একটু পরে হিসাব শুরু হবে, বসো, এই একটু চা দাও, একটু পানি হবে, হ্যাঁ একটু পানিও খাও। আসামি যত বড়ই হোক, হাসরের মাঠ আপনি কেমন জানেন? হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। কোন চেয়ার নাই বসার জন্য, মাটিতেও বসতে পারবেন না। 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন বিচারের অপেক্ষায়। 50,000 বছর পর সর্বপ্রথম সাহস করে আমার আল্লাহকে আমার নবী বলবেন, আল্লাহ বিচারটা একটু শুরু করেন। 50 মিনিট বসতে বিরক্ত লাগতেছে। এগুলো ভুলেই ফেলেছে আমাদের, এগুলো আমাদের ব্রেইনে থাকতে দিচ্ছে না। তারা প্রতিদিন প্ল্যান করছে মুসলমানদের মাথা থেকে কিভাবে হাসরের ভয় তুলে ফেলা যায়, কিভাবে কবরের চিন্তা তুলে ফেলা যায়। আরে আপনার শেষ সম্বল মাত্র 1,500 টাকা। কথা কন না, ঠিক কিনা বলেন না? কাফন, আতর, সাবান, গোলাপ জল, গামছা, কাফুর। কিছু বলছেন? বলেন না, কিছু বলেন। 3 ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবর। বিল্ডিং কে ভালোবাসবে, কবর ভুলে যাবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিল্ডিং বানিয়েছে, ঢুকতে পারে নাই, কবরে ঢুকে গেছে। আছে না নাই? বলেন না। আপনারা তো সাদ্দাদের ঘটনা জানেন। দুনিয়াতে জান্নাত বানিয়েছে, প্রতিদিন ভেঙেছে, প্রতিদিন বানিয়েছে, নতুন ডিজাইন আবার বানিয়েছে, নতুন ডিজাইন আবার বানিয়েছে, একেবারে জান্নাতের মতো করে ঘর বানিয়েছে। জাস্ট আজকে ঢুকবে, ঘোড়া থেকে শুধু পাটা জমিনে রাখবে, আল্লাহ বলেন আজরাইল জানটা লই ফেলা। আজরাইল আলাইহিস সালামের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যে জানগুলো নিতে, তার মধ্যে সাদ্দাদের জান হলো একটা। বেচারা এত কষ্ট করে ঘরটা বানিয়েছে, এক নজর দেখার সুযোগ পায় নাই। জাস্ট ঘোড়া থেকে 1 পা নিচে 1 পা ঘোড়ায় জান কবজ হয়ে গেছে।
আমি এমন মানুষকে চিনি, নাম বলতে পারছি না, কত সুন্দর করে ঘর বানিয়েছে, প্রতিদিন ভেঙেছে, এক জায়গায় একটা দেখেছে আবার ওইটার মতো বানিয়েছে, আবার টেলিভিশন একটা দেখেছে আবার ওইটার মতো বানিয়েছে। যেদিন প্রবেশ করবে, উদ্বোধন হবে, সেদিন মারা গেছে। ভাইয়ের সাথে ভাই, বছরকে বছর দ্বন্দ্ব, শুধু 1 ইঞ্চি জায়গার জন্য। কোর্ট বিল্ডিং এ গিয়ে মামলা করতে করতে 20 বছর পরে 1 ইঞ্চি জায়গা পাইছে। কোর্টের পাহাড় থেকে নামতে নামতে স্ট্রোক করে মারা গেছে। ওই 1 ইঞ্চি জায়গাতে আর গিয়ে থাকা হয় নাই। ইউহিব্বুনাল মাল ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবর। বাড়ি 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 কবরস্থানে জায়গা আছে কিনা খবর নাই। এরপরে বলছে আহা আল্লাহ ইউহিব্বুনার সাহিবা ওয়া ইয়ানসাউনার রাহমা। আপন রক্ত সম্পর্ক মানুষকে ভুলে যাবে, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত হবে। ঠিক কিনা বলেন তো? ফুফুর বাড়ি, খালার বাড়ি, গরিব বোনের বাড়ির ফোনে খবর থাকবে না, শুধু বন্ধু আর বন্ধু, বাইক আর বাইক, আত্মীয় স্বজনের খবর নাই। ব্যবসায়িক পার্টনার নিয়ে ব্যস্ত, অফিসের কলিগ নিয়ে ব্যস্ত, আত্মীয় স্বজনের কোনো খবর নাই। বোন একটা বিয়ে দিছেন গরিব বলে কোনোদিন দেখতে যান নাই, খালা একটা গরিব বলে কোনোদিন দেখতে যান নাই। এটাই হচ্ছে, এটাই হবে। ঠিক কিনা কথা বলেন? সর্বশেষ ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। গুনাহকে ভালোবাসবে, তওবা ভুলে যাবে। ঠিক কিনা বলেন তো? তওবার কথা ভুলে যাবে। অথচ আমার নবী বলেছেন 3টা জিনিস খুব দ্রুত করিও। এক, যদি কোনো লোক মারা যায় সাথে সাথে কবর দাও, দেরি করিও না। জানাজা পড়িয়ে দোয়া করিয়ে সাথে সাথে কবর। 2, তুমি যদি কোনো গুনাহ করে ফেলো তাড়াতাড়ি গিয়ে মাপ চেয়ে ফেলো মসজিদে গিয়ে। 3, কোন মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় তাড়াতাড়ি তাকে বিয়ে দাও। আজকে তওবার কথা আমাদের পঠালি মনে নেই। তওবা কোত্থেকে মনে থাকবে আপনার? আপনি নামাজের পরে মোনাজাত তো কাটি ফেলাইছেন, ঠিক কিনা বলেন না? নামাজের পরে যে একটু মোনাজাত করে একটু কান্নাকাটি করতো, এটারও বেদাত বানাই দিছেন এখন। খোলাফাইন নামাজের পরে এখন হাত পিছনে দিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। আপনি বসের কাছে নত হইতে পারেন, বস একবার না স্যার কয়বার কয়, কথা কথা ঠিক কিনা বলেন না? আপনি খেয়াল করেন না অফিসারদের 20-30 বার 1 মিনিটে জি 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 বস, জি বস। দরখাস্ত লেখার সময় মাননীয় অমুক মহোদয় সমীপেশু বিনীত নিবেদন, এই যে আমি আপনার অনুগত, কথা কন না ঠিক কিনা বলেন না? লাস্টে মহোদয়ের যদি মর্জি হয় চির কৃতজ্ঞ থাকিব, এত কিছু করে বান্দারে বলতে পারেন। আর আল্লাহর একটু বলতে গেছি, ঠিক কিনা বলেন না? সব লই ফেলাইছে, কিচ্ছু রাখবে না। আমি কোন আহলে হাদিস বা কওমির ভাইয়ের বিরুদ্ধে বলছি না, এগুলো অন্য জায়গা থেকে কাজগুলো হচ্ছে। আমাদের ভাইদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে, ঠিক কিনা বলেন? সব কাটি ফেলতেছে। আহারে কয় মুসলমানের পোলারা গেম টাইম কম খেলতেছে, ব্যাপার কি রে? নেট টেট কম ডাউনলোড করতেছে, ব্যাপার কি? কয় সবে বরাত। আরে আল্লাহ, খোলাফাই তো মসজিদে, তাড়াতাড়ি কই দে বেদাত। আবার কি সবে মেরাজ, তাড়াতাড়ি কই দে ডেট ঠিক নাই। আবার কি কয় রমজান মাসে 20 রাকাত করে 600 রাকাত। 30 দিনে 600 রাকাত নামাজ পড়ে মুসলমানের ছেলে। তাড়াতাড়ি খুঁজে দেখ সাইদাকে কোন হাদিস পাস করে। কথা জোরে বলেন না ঠিক কিনা
বস 4 রাকাতে কোন হাদিস তো পাইতেছি না। কয় রাকাতে? 8 রাকাতে একটা পাইছি। আরে বাদা, এটা তো তাহাজ্জুদের হাদিস। আরে কয় তারাবি কই সালাই দে। এই যে 12টা রাকাত কাটতে ফেলাইলেন, ওই 12 রাকাত যিনি যুবকটা মসজিদের ভিতরে থাকতো, 12 রাকাত পড়ার জন্য অন্তত 1 ঘন্টা সে মসজিদের ভিতরে থাকতো, ঠিক কিনা বলেন? ওই 1 ঘন্টা সে গুনাহ করতো না, সে রং তামাশা করতো না, সে মোবাইল দেখতো না, সে ফেসবুক চালাইতো না, সে গালি দিত না, সে গীবত করতো না, সে 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 কথা জোরে বলেন না, ঠিক কিনা? কই কাটতে ফেলাইছি, শেষ। আর কি রাখছস? ওই যে এখন মৌলানা শামসুদ্দ বাড়ি একটা আছে, নামাজের পরে খায় এমন দোয়া করে কাইন্দায় ফেলায়। কি কস? তাড়াতাড়ি ক মুনাজাত বেদা। আমি নিজেই ভাই টেনশনে আছি। আমার এলাকায় এক মাহফিলে যাইতেছি, গ্রামে মসজিদ একটাতে নামাজ পড়তে ঢুকছি মাগরিবের, এলাকার মসজিদ, আমি তো নিশ্চিত সব মুনাজাত হয়, সারা জীবন দেখছি। ওমা মাগরিবের নামাজের পর আমি হাত তুলে বসে রইছি, কি আওয়াজ নাই কেন? কত পরে এইভাবে দেখি বস তো জাগাত নাই। বস কোথায় চলে গেছে? সর্বশেষ ওই জানাজার নামাজের পরে দোয়া একটা, কথা কম না, ঠিক কিনা বলেন না? এটারে বেদাত কইস না, বেদাত কইলে আবার সব বেদাত এলে মানবনি আবার। এটারে কি কম নতুন কিছু কইস? কি কম? কবি জানাজাই তো দোয়া, আবার দোয়া কি দরকার? ঠিক কিনা বলেন তো? এভাবে সব ঢাল কাইটে ফেলাইছে। না, তাড়াতাড়ি দাফন করতে হবে। আগে একটা হাদিস আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। ওই ফা এবং সুম্মার পার্থক্য বুঝতে হবে। ফা হচ্ছে সাথে সাথে, সুম্মা হতে কিছুক্ষণ পরে। এটা বালাগাতের কায়দা। কথা কোন ঠিক কিনা বলেন? আরে বাপটা মরে গেছে, দাদাটা চলে গেছে, দাদিটা চলে গেছে, দিতে পারবো কি আর? তারা তো বিরিয়ানির প্যাকেটার কবরে দিতে পারবো না, তাকে তো 1 লাখ টাকা কবরে ঢুকাই দিতে পারবো না, কাপড় দিতে পারবো না, চুপড় দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না। শুধু দেওয়ার সুযোগ আছে একটাই, সেটার নাম হলো দোয়া। দোয়া দোয়া, ঠিক কিনা বলেন? কোথাও যদি কয় আবু বস, আবু বস, সোনামণি কইলে অসুবিধা আছে, মুরব্বীও কইতে পারতেছি না, এক সমস্যার মধ্যে আছে। বদ্দা বইন মারহাবা বলেন। ভাই ভাই আসেন আসেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, আমার একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে যান। কি নিলেন, কি দিলেন? ঠিক কিনা বলেন তো? আপনি যেই দলের হন, কোনো দ্বন্দ্ব নাই, একটা কথা শুধু বলবেন, কি নিলেন, কি নিয়ে গেলেন, কি দিলেন। যদি 12 রাকাত তারাবি কাটটা যদি অন্য একটা কিছু ইবাদত দিতেন তাহলে ঠিক ছিল, দিতে তো পারেন না। ফলাফাইনকে ছেড়ে দিয়েছেন মাঠে, রমজান মাসেও মার্কেটে মার্কেটে ঘুরতেছে 8 রাকাত তারাবি পড়ে 5G স্টাইলে, বুলেট তারাবি আসছে না? নাই, কথা বলেন না। হুজুরে কইছো, হুজুর দ্রুত দ্রুত, তারাবির পর একটা দোয়া করতাম 4 রাকাত পরে, কি সুন্দর দোয়া। সুবহান জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহান জিল ইজ্জতি ওয়াল আযামাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহান মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়াল রূহ। সুবহানাল্লাহ। এগুলো সব কার প্রশংসা? এটাও নাকি নেই? কদিন কব তোর বউ নাই, কোন দিন যে আমরে বউ নাই ফতোয়া দিয়ে দেয় এক সমস্যার সমস্যা। রিসেন্টলি আমার ভাই হাসান আল আজহারি, মুস্তাফা রহিম আল আজহারি, ওনারা একটা বিষয়ে তওবা করেছে। এটাকে নিয়ে কতগুলো ভিডিও আমার ভাইরা বানাইলো না বুঝে। অথচ এই তওবাটা কোনো কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে এই জন্য তওবা না। এটা হচ্ছে যে তওবা হচ্ছে বাবাকে না বলে যদি মাঠে চলে যাই খেলতে, বাপ কি বলে, এক
তুই বলে যাস নাই কেন? তওবা কর। ঠিক কিনা বলেন না? ব্যাপারটা এমন। আপনারা আসেন, বসেন, দুইটা জিনিস ঠিক করে ফেলেন, একটা ইশকে মুস্তাফা আর একটা ইশকে সাহাবা, একটা ইশকে আহলে বাইত, একটা ইশকে আউলিয়া। চারটা জিনিস। আল্লাহ তো রব্বুল আলামিনের ব্যাপারে সবার আকীদা আলহামদুলিল্লাহ। তারপরও একটু বেশ কম থাকলে ঠিক করে ফেলেন। আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা সবাই এক হয়ে যাব। ঠিক কিনা বলেন না? আল্লাহ রব্বুল আলামিনের জাত এবং সিফাতের উপরে পরিপূর্ণ ঈমান, রাসূল পাকের জাত এবং সিফাতের উপরে পরিপূর্ণ ঈমান, সাহাবায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ, আহলে বাইতের পরিপূর্ণ মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের অবদান স্বীকার। বাস আমরা এক। এখানে আমার ব্যক্তিগত কিছু আছে, আপনার ব্যক্তিগত কিছু আছে। আসেন আমরা সবাই মিলে একসাথে এই দেশটাকে সাজাই। ঠিক কিনা বলেন না? কিন্তু আপনি যদি বলেন যে আপনি আমাকে চেয়ার দিয়ে দিবেন একেবারে ডিরেক্ট, আমি নবীজির মুহাব্বতকে স্যাক্রিফাইস করে আমি চেয়ার চাই না, আমি ফকির হয়ে থাকতে চাই। আমি আউলিয়ায়ে কেরামের শানে গুস্তাগি করে চেয়ার চাই না, আমি ফকির থাকতে চাই। আমি আহলে বাইতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে বিন্দু পরিমাণ বেশ কম হওয়ার ব্যাপারে স্যাক্রিফাইস করে আমার সংসদ দরকার নাই, আমি রাস্তায় ভিক্ষা করতে পারবো, কিন্তু সাহাবার আহলে বাইতের মুহাব্বত বিন্দু পরিমাণ ছাড়তে পারবো না। ঠিক কিনা কথা বলে? অনেকে আমাদেরকে বলে আপনারা এক হচ্ছেন না কেন, আপনারা কখন সংসদে যাবেন, আপনারা কখন এটা করবেন, আপনারা কখন ওটা করবেন। আমাদের মূল মাকসুদ হলো ঈমান। ঠিক কিনা বলেন না রে ভাই? মূল মাকসুদ কি? ঈমান। আমরা ঈমান নিয়ে ব্যস্ত আছি। ঈমান এবং ঈমানের মোকাবেলায় দুনিয়া আসতে পারে না। আমরা দুনিয়া পাওয়ার জন্য ঈমানকে স্যাক্রিফাইস করতে পারবো না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। এখন করণীয় কি? আপনাদের সর্বশেষ কথা, করণীয় হলো ভাই, আপনি কওমি হন, আপনি আলিয়া হন, আপনি যেটাই হন, যেদিকে আল্লাহর ইবাদত বেশি আপনি ওই দিকে থাকেন। ঠিক কিনা বলেন না? যেদিকে আল্লাহর সিজদা বেশি, যেদিকে নবীর মুহাব্বত বেশি, যেদিকে আউলিয়ায়ে কেরামের অনুসরণ বেশি, যেদিকে সাহাবায়ে কেরামের প্রেম বেশি, যেদিকে আহলে বাইত রাসূলের মুহাব্বত বেশি, যেদিকে আখিরাতমুখী কার্যক্রম বেশি, আপনি ওই দিকে আসেন। আর দূর থেকে মিথ্যা, তিনটা বোমা আছে হাতে, বেদাতি, একটা কি না বন্ড, মাজার পূজারী, এই তিনটা অস্ত্র হাতে নিছে না। খোদা কি কসম, আমরা মাজার পূজারী নই। এটার জন্য কিয়ামতের মাঠে পরদে পরদে দায় নিতে হবে। কি নিতে হবে? এটা একটা জুলুম করা হচ্ছে আমাদের উপর। পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা জিয়ারত করি। আমরা জিয়ারতের চেয়ে বেশি কিছু সিজদা করাকে হারাম মনে করি। কথা ক্লিয়ার কিনা বলেন না? আমরা আল্লাহর কাছে চাই, ওলি আল্লাহর ওসিলা নিয়ে চাই। স্পষ্ট বাস সবাই মিলেমিশে থাকবে। ফিতনার যুগ চলছে, মুখ বন্ধ থাকবে। ফিতনার যুগে মুখ তলোয়ারের মতো, মুখের কথা। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি হাঁটা ব্যক্তির চেয়ে উত্তম। ফিতনার সময় হাঁটা ব্যক্তি দৌড়ে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম। ফিতনার সময় তলোয়ারের ধার ভেঙে ঘরে ঢুকাই রাখতে বলা হয়েছে। ফিতনার সময় চলছে। ঈমান নিয়ে ফিতনার সময়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড় যেতে হবে ঈমান রক্ষা করার জন্য। এই পরিস্থিতি চলছে। হককে চিনতে হবে। ঠিক কিনা বলেন না? হক জানতে হবে। আল্লাহ এবং রাসূলের পথে আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দান করুক। আপনারা কি বেশি কষ্ট পেয়েছেন? ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যখন দেখা হবে আর অনেক কথা হবে। বাকি দায়িত্ব সুন্দর কণ্ঠের অধিকারী। এগুলো এতক্ষণ ধরে কি সবতে বলেছে। যুবকরা নেশায় জড়ায় যাচ্ছে,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেশা, এক জররা নেশা যদি গায়ে থাকে, সে যদি সে অবস্থায় মারা যায়, সে কাফের হয়ে মরার সম্ভাবনা আছে। 40 দিন তার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। এটা কোরআনের বিরোধিতা করা, নেশার সাথে সম্পর্ক করা, কোরআনের বিরোধিতা করা। নামাজ ছেড়ে দেওয়া, বেনামাজি যারা তারা মারা গেলে কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে এই মুর্দা যেন এই কবরে না আসে। বেনামাজিদের কবর পেতে খুব কষ্ট হবে। কবরের স্থান তাদেরকে ঘৃণা করে যারা নামাজ পড়ে। গীবত, অহংকার, গীবত যারা করে তাদেরকে কিয়ামতের মাঠে তাদের সামনে মরা ভাইকে এনে দেওয়া হবে, এটা খাও, এটা খাও, মরা ভাই খেতে হবে। অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টান দিলে আল্লাহর গজব আসবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? হিংসা, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। হিংসা সমস্ত নেক আমল খেয়ে ফেলে, যেভাবে লাকড়িকে আগুন খেয়ে ফেলে। হিংসা রাখা যাবে যাররা পরিমাণ। হিংসা হলো ক্যান্সারের মতো, যে ক্যান্সার সমস্ত শরীর ধ্বংস করে দেয়, হিংসা সব ধ্বংস করে দেয়। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ইয়া নবী সালাম